নমস্কার বন্ধুরা, ডিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পুজো পার্বণের দিনে কিংবা যে কোনো উপোসের দিনে আমরা সাধারণত সাত্ত্বিক আহারই গ্রহণ করে থাকি। তবে সেই আহার যদি একটু মুখরোচক হয় তাহলে পেট আর মন দুটোই ভরে থাকবে। তাহলে চলো আজকে তোমাদের সাথে সাবুর পরোটা আর নিরামিষ আলু ভুনা সবজির রেসিপি আমি শেয়ার করছি। সাবুর পরোটার জন্য আমাদের লাগবে সাবু। আমি এখানে একটু মোটা দানার সাবু ব্যবহার করেছি। আর এই সাবুটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব লো ফ্লেমে হালকা করে একটু ড্রাই রোস্ট করতে হবে, যাতে সাবুর কালারটা না চেঞ্জ হয় কিন্তু একটু ক্রিস্পি টেক্সচার চলে আসে, যাতে সাবুটা খুব মিহিভাবে গুঁড়ো করা যায়। আর সাবুর পরোটাতে আমাদের লাগবে এখানে আলু সেদ্ধ, দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন কিংবা ভালো করে ম্যাশড করে নিতে পারেন। এখানে লাগবে কাঁচা বাদাম আর আদা কুচি। সাবুটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে গ্রাইন্ড করতে হবে, আর যদি একটু দানা থেকে থাকে তাহলে চেলে নিতে হবে, যাতে কোনো রকম পার্টিকেলস না থাকে। তাহলে পরোটা করুন কিংবা লুচি করুন, সেটা একটু ফেটে ফেটে যাবে। এবারে আমাদের একটা মশলা রেডি করতে হবে, যেটা আমাদের সাবুর পরোটাতেও লাগবে, আবার আলুর যে ভুনা সবজিটা হবে সেটাতেও লাগবে। তো কাঁচা বাদামটা জলের মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন সোক করে রাখতে হবে। এবার সেই কাঁচা বাদাম যেটা সোক করে রাখা হয়েছে সেইটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এবারে সাবুর আটাতে আলু সেদ্ধ আর কিছুটা যে মশলাটা গ্রাইন্ড করা হলো মোটামুটি 2 চামচ দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। প্রথমে এমনিতেই একটু ভালো করে মাখতে হবে, তারপর পরিমাণ মতন একটু গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মাখতে হবে। আর খেয়াল রাখতে হবে সাবুতে কিন্তু অনেকটাই জল টেনে নেয়, সেই জন্য আটাটা একটু নরম করে মাখাতে হবে। তাই বলে খুব নরম করে না, খুব নরম করে মাখালে তখন প্যালপেলা হয়ে যাবে। সেজন্য আন্দাজ করে যতটা পরিমাণ জল দরকার একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছুটা মাখা হয়ে গেলে হাতে একটু সাদা তেল নিয়ে আবার ময়দাতে ভালো করে মেখে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। তো এই দেখে বুঝতেই পেরেছো, এই রকমভাবে একটু নরম করে ময়দাটা মাখাতে হবে। এইবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন এটা ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে আমাদের পরোটাগুলো হবে সুপার সফট। তাহলে এবার আমরা আলু ভুনা সবজিটা রেডি করে নেব। তার জন্য আমাদের লাগছে টমেটো, 2টো বড় সাইজের টমেটো ছোট করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। আর এদিকে লাগবে আরেকটা মশলা, যেটা আমরা বাদাম আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই মশলাটা লাগবে। আর লাগবে সেদ্ধ করে রাখা আলু, সেটাকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে। আপনারা চাইলে চাকু দিয়ে স্লাইস করে কেটেও নিতে পারেন, তবে হাত দিয়ে ভেঙে করলেই এই সবজিটা খেতে বেশি ভালো লাগে। এবারে কড়াইতে দিতে হবে সাদা তেল, এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ দারচিনি আর দিতে হবে তেজপাতা গোটা জিরে ফোড়ন। এবার এই ভেঙে রাখা আলুটা প্রথমে দিয়ে ভালো করে প্রথমে একটু ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলুটা ভালো করে ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কালারটা ভালো হয়। ওই যে বলেন দেখতে ভালো লাগলে খাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়, সেজন্য কালারের জন্যে আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে। আর আমাদের তো মশলায় কাঁচা লঙ্কা বাটাই ছিল, পরে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করা হয়েছে, সেজন্য ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে ব্যবহার করবেন। এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেটা একটা বাটিতে ঢেলে দেওয়া হলো। আবারও কড়াইতে দিতে হবে একটু সাদা তেল, আপনারা এখানে চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবার টমেটো বাটাটা দিয়ে দিতে হবে, তারপর যে বাটা মশলাটা ছিল বাদাম আদা লঙ্কা বাটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেওয়া হচ্ছে দারচিনি গুঁড়ো। দারচিনির সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে, সেজন্য একটু বেশি পরিমাণে দারচিনি গুঁড়ো দিলে তরকারির টেস্টও কিন্তু খুব ভালো হয়। এবার দিতে হবে টক দই, একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব অল্পই দেওয়া হয়েছে, যেহেতু টমেটো দেওয়া হয়েছে সেজন্য অল্প একটু দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। একটু ভালো করে দইটা দিয়ে কষিয়ে নিতে হবে, কারণ দইয়েরও একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি পাতা। আবারও একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা আলুটা ছিল
সেইটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে দিতে হবে। আর লাস্টে এর মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে উষ্ণ গরম জল। জলটা আপনারা আন্দাজ করে দেবেন, যেরকম গ্রেভি লাগবে সেরকমভাবে জল দিতে হবে। ব্যাস, আমাদের আলু ভুনা সবজি কিন্তু একদম রেডি। 3-4 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর সেই সময় দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা লাস্টে দিলে সবজিতে ঘিয়ের সেন্টটা বেশ ভালো থাকে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন গার্নিশের জন্য। আমাদের বাড়িতে ধনেপাতা সে সময় ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। আর এই সবজিটা এইরকম মাখা মাখাই খেতে ভালো লাগে। আর যদি খুব গ্রেভি খেতে চান তাহলে আর একটু জল অ্যাড করতে পারেন। লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই সবজিটা খেতে খুব সুন্দর লাগে। এবারে সাবুর পরোটার জন্য এইরকমভাবে একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। তো ময়দাটা আধ ঘন্টা মতন রেস্টে রাখা ছিল, তারপর সেটাকে আবার একটু ভালো করে ঠেসে নিতে হবে। আর এরকম বড় বড় করে লেচি কেটে শুকনো ময়দা দিয়ে এটাকে বেলতে হবে, না তো বেলাটা ভালো হবে না। একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। আর দেখতে পাচ্ছ ধারগুলো এরকম ফাটা ফাটা হয়ে যায়, সেজন্য একটা বড় সাইজের বাটি বসিয়ে শেপ করে নিতে হবে। এরকমভাবে প্রথমে কয়েকটা বানিয়ে নিতে হবে। আর আজকে সাবুর পরোটা দেখানো হচ্ছে, তবে এই প্রসেসেই লুচিও বানানো যেতে পারে, ছাকা তেলে ভেজেও সেটা খাওয়া যেতে পারে। প্রসেসটা একই, লুচি পরোটা দুটোই কিন্তু খেতে ভালো লাগে। এবারে চাটুটা একটু গরম করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে পরোটাগুলোকে যেরকম নর্মাল পরোটা ভাজা হয় সেরকমভাবে ভেজে নিতে হবে। আর এই সাবুর পরোটাগুলো কিন্তু খুব লাল লাল হবে না, একটু গোল্ডেন ব্রাউনই হয়। খুব লাল পরোটা খেতে তখন একটু চিমড়া চিমড়া লাগে, সেজন্য একটু গোল্ডেন ব্রাউন করে একটু ভাজতে হয়। আর এখানে পরোটাগুলো আপনারা তেলের বদলে ঘি দিয়েও ভাজতে পারেন, সেটাতে আরও টেস্টি হবে। তাহলে আমাদের সাবুর পরোটা রেডি। আর এটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। বাড়িতে যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা যে কোনো উপোসের দিনে এইরকম সাবুর পরোটা থাকলে পেট তো ভরবেই, তার সঙ্গে মনও ভরে যাবে। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। তাহলে বন্ধুরা অবশ্য করে এইরকমভাবে বাড়িতে সাবুর পরোটা কিংবা সাবুর লুচি অবশ্য করেই বানাবেন। আর কেমন লাগলো সেটা অবশ্য করেই কমেন্টে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে সাবুর পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বানানো ভীষণই সহজ আর খুব একটা বেশি সময়ও লাগে না। তাহলে রাত্রে যে কোনো দিন ডিনারে অবশ্যই বানিয়ে খেতে পারো, খুব ভালো একটা রেসিপি। আর সঙ্গে আছে আলু ভুনা সবজি, সেটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর যদি সবজি বানানোর সময় না থাকে তাহলে প্লেন গ্রিন চাটনি দিয়েও এটা খেতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর দেখতেই পাচ্ছ সাবুর পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটিকে অবশ্য করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।